নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সবজির কোপ্তা। এখানে গাজর নিয়েছি, পটল নিয়েছি, আর এখানে ঝিঙে নিয়েছি। এগুলো সব ছাড়িয়ে গ্রেট করে নিয়ে চলে আসছি। 100 গ্রাম পনিরও এর সঙ্গে ব্যবহার করবো, পরপর দেখতে থাকুন। এগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করেছি। এইবারে এই গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করব। এইগুলো ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি। পটল, গাজর আর পনির আর ঝিঙে মিক্স সবজি দিয়ে আজকে কোপ্তা কারি বানাবো। এর মধ্যে এবারে আমি অ্যাড করব গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচনো, কর্নফ্লাওয়ার, যদি দরকার হয় আরেকটু অ্যাড করতে হতে পারে, অল্প করে হলুদ, ধনে গুঁড়ো, তারপরে আমার তৈরি স্পেশাল মশলা ধনে, জিরে, গরম মশলা সব রকম রয়েছে এর মধ্যে। এটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এছাড়াও আমি আমার তৈরি গরম মশলাগুলো। আর এবার এর সঙ্গে অ্যাড করবো লবণ পরিমাণ মতো। লবণটা খুব গুছিয়ে দিতে হবে, বেশি দেবো না, পরে দেওয়া যাবে কিন্তু। ব্যাস, লবণ দিয়ে দিলাম। আর এতে একটু দেবো আদা বাটা। এইটা আমি হাত দিয়ে মিক্স করে নিয়ে ফিরে আসছি। বাইন্ডিংটা ঠিক এই রকম হয়েছে, আর এক্সট্রা কর্নফ্লাওয়ার লাগেনি। ওনাকে দিয়ে দিলাম সয়াবিন অয়েল। এইবার আমি এগুলোকে কোপ্তার আকারে গুঁড়ে গুঁড়ে সব ভেজে নেবো একটা একটা করে। আঁচটা কমিয়ে রাখবো। বেশি এটাকে জোরে দেবো না, তাহলে কিন্তু ভেতরটা কুক হবে না। আমি বানিয়ে ফেলেছি সবজি দিয়ে পনির দিয়ে কোপ্তা কারি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। হাত দিয়ে চেপে চেপে ভালো করে একটা একটা করে এরকম দিয়ে দেবেন। আগে এই কটা আমি ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে আবার এক পিঠ হয়ে যাক, তারপর আরেক পিঠ ভাজবো। এবার আমি এগুলোকে উল্টে দেবো। এইবার আমি এগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো। কোপ্তাগুলো ভেজে নিয়েছি। আদা বাটা, লবণ, চিনি, ঘি, গ্রেট করা পেঁয়াজ, কসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমার তৈরি স্পেশাল মশলা। এর মধ্যে ধনে, জিরে, মৌরি, লং, এলাচ, দারচিনি সব রয়েছে, আর এটা গরম মশলা গুঁড়ো। ব্যাস, এইবার রেসিপিটা পরবর্তী স্টেপ। এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা। আঁচটা কমানো রাখবো, যেন না পুড়ে যায় মশলাগুলো, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে কষে নিয়েছি। এইবার এতে টেস্টের জন্য জায়ফল, জয়িত্রী গুঁড়ো একটু ব্যবহার করবো, টেস্ট তাহলে আরও ভালো আসবে। এইবারে এতে আমি
চিনি ব্যবহার করব, কালারটা সুন্দর আসবে, টেস্টও ভালো হবে। এটা ধনে জিরে গুঁড়ো, আমার স্পেশাল মশলা, আমার চ্যানেলেই আছে। এর সঙ্গে রয়েছে লং, এলাচ, দারচিনি, মৌরি, গোলমরিচ দিয়ে দিলাম। এবার এতে দেব গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। যেহেতু কোপ্তাগুলোর মধ্যে লবণ দেওয়া রয়েছে, তাই আমি কিন্তু এখানে বুঝে সুঝে লবণ দিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে যেহেতু মশলা থেকে। দরকার হলে আর একটু, তাও জল দেওয়ার আর দরকার নেই। এবার এটা ফুটে উঠলেই আমি এতে কোপ্তাগুলো ছেড়ে দেবো। এইবার আমি এর মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দেবো। আপনারা যে কোনো সবজি দিয়েই এটা বানাতে পারবেন, তবে এরকমভাবেও একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এবারে এতে আমি দেব টেস্টের জন্য, একটু ফুটবে, ফুটিয়ে নিয়ে এতে একটু ঘি দিয়ে দেবো। অতিরিক্ত ফোটাবো না, নাহলে কিন্তু আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ফিনিশিংয়ে দেব কসৌরি মেথি। ব্যাস, জাস্ট এইবার আমি নামাবো, সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে সবজির কোপ্তা বা ঝিঙের কোপ্তা। আপনারা অবশ্যই বানান এইভাবে, রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। আর ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও একদম গাঢ় হয়ে যাবে, তাই আমি এবার সার্ভ করব। তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে, পনির দিয়ে এবং অন্যান্য সবজি দিয়ে কোপ্তা কারি। আপনারা অবশ্যই বানান। আর যারা যারা সবজি খেতে অপছন্দ করে, বিশেষ করে ঝিঙে, গাজর এইসব, তাদের অবশ্যই এইভাবে তৈরি করে খাওয়ার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আজ ওয়েদারটা দেখলাম, এগুলো গাছগুলো অল্প অল্প খাওয়া রয়েছে, যার জন্য গাছের পাতাগুলো নড়তে শুরু করেছে। এইখানটায় ফুলটা ফুটেছে, সারা ঘর পুরো সুন্দর ফুলের গন্ধেতে ভরে গেছে। আর জবা গাছ, গাছে এই সময় ফুল ফুটেছে এবং সুন্দর স্মেল, এটা বলে বোঝানো যাবে না। সব বেল, জুঁই সব ফুটে রয়েছে। এখানটায় ফুটেছে বেলফুল, এখানে ফুটেছে জুঁই ফুল, জবা গাছ এখন আপাতত ফুল হয়নি, জবা গাছ, বাহারি পাতা। বাইরে রোদ, ঘরেতে সেরকম রোদ আসেনি, মানে রোদ আসে না বললেই চলে, কিন্তু তো গাছগুলো এখানে এরকম ভাবে রয়েছে। তো এইখানে ফুল ফুটেছে, এইখানে ফুল ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে রাতের বেলা। এখানে অন্যান্য গাছ।